এই রাজার মেয়েরা প্রতিদিন 20 জোড়া করে নতুন জুতা পরতো, কারণ সেই জুতাগুলো নষ্ট হয়ে যেত। কিন্তু এই জুতাগুলো কিভাবে ভেঙে যেত সেটা কেউই জানতো না। এই জন্য রাজা একটা ঘোষণা দেয় যে এই রহস্যটা খুঁজে বের করতে পারবে তার সাথে রাজা নিজের মেয়েকে বিয়ে দিয়ে দেবে। তখন এই কথাটা শোনার পর একটা ছেলে সেই রহস্যটা জানার জন্য রাজমহলে চলে আসে। এরপর সে রাতে রাজকুমারীদের ঘরে গিয়ে ঘুমানোর নাটক করতে শুরু করে, কিন্তু তখনই একটা ডাইনি জানালা দিয়ে ঘরের মধ্যে চলে আসে। এরপর সে রাজকুমারীদের শরীরে লাগানোর জন্য এক ধরনের মলম বের করে। তখন বড় রাজকুমারী দুজন সেই মলমটা ছোট রাজকুমারীর শরীরে লাগাতে শুরু করে। এরপর তারা জাদুই ঝাড়ু নিয়ে ডাইনিটার সাথে উঠতে শুরু করে দেয়, কিন্তু সেই ছেলেটাও তাদের পিছু করতে শুরু করে। এরপর হঠাৎ করে একটা ভয়ঙ্কর দরজা খুলে গেলেই রাজকুমারীরা সেই দরজার মধ্যে ঢুকে পড়ে, আর এই দরজার পেছনে 12টা শয়তান তাদের জন্য অপেক্ষা করছিল। এরপর শয়তানগুলো রাজকুমারীদের সাথে নাচতে শুরু করে দেয়, কিন্তু তখন সেই ছেলেটা দেখতে পায় তারা যেখানে নাচ করছিল সেই জায়গাটা ধারালো বেলেট দিয়ে ঢাকা ছিল, যার কারণে রাজকুমারীদের জুতাগুলো দ্রুত নষ্ট হয়ে যেত। এরপর তারা নিজেদের বাড়িতে চলে আসে, আর সেই ছেলেটা রাজাকে সবকিছু প্রমাণ সহ জানিয়ে দেয়। যা শোনার পর রাজা অনেক রেগে গিয়ে তার 2 বড় মেয়েকে বন্দী করে দেয়, আর ওয়াদা অনুযায়ী সে তার ছোট মেয়েকে সেই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দেয়।